15টি দেশে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত তুফান। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমার আজ শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে। তবে মুক্তির আগে কলকাতায় প্রিমিয়ার শোতে অংশ নিয়েছিলেন শাকিব খান। সেখানে বাংলা সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় আরও ছিলেন তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি, নায়িকা মিমি চক্রবর্তী, প্রযোজক শাহরিয়ার শাকিল ও তুফানের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ও এসবিএফ এর প্রযোজক মহেন্দ্র সনি। শাকিব খান বাংলা সিনেমা এবং দুই বাংলার কাজ করা প্রসঙ্গে বলেন, ৩০ থেকে ৪০ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই, ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণী মালায়ালাম পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূরে এগিয়ে গেছে। সুতরাং আমরা কেন পিছিয়ে থাকব? দুই বাংলার দারুণ কোলাবোরেশনই বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই, যার প্রমাণ তুফান সিনেমা। শাকিব খান আরো বলেন, আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেল বছর প্রিয়তমা সুড়ঙ্গর মতো সিনেমা দিয়ে, যা তুফানে এসে ব্যাপকতা বোঝা গেছে। ৬ থেকে ৭টি দেশে কোনো রকম পোস্টার ছাড়াই শো হাউসফুল হয়ে যাচ্ছে। ইংল্যান্ডের মতো দেশে হিন্দি সহ অন্য সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা চারে চলে এসেছে। এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে। তুলনামূলক টলিউড ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমা কম হচ্ছে, এ বিষয়ে শাকিব বলেন, অনেকদিন কলকাতায় বড় কোনো বাংলা সিনেমা হচ্ছে না। এই চর্চাটা হয়তো উঠে গেছে, কিন্তু আমি এটুকু বলতে পারি, বাংলায় তুফান উঠেছে, সেটা ওপার এপার বাংলা হোক। বিশ্বের বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে আমরাও একদিন পাল্লা দেব। একদিন বলবো আমাদের বাংলা সিনেমাও পিছিয়ে নেই। তুফান অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে 90 দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, এই সিনেমায় আরো আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত তুফানে শাকিব খান ও চঞ্চল ছাড়া অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাউলু, শহীদুজ্জামান সেলিম সহ আরো অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা স্টুডিওজ লিমিটেড। ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসবিএফ।